আঞ্চলিকের ভ্রু মানেই যেন কামব্যাকের ডাক। এবার যেন চুইংগাম চাবাতে চাবাতে কামব্যাক দিলেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড। দ্বিতীয়ার্ধে যেন রিয়াল মাদ্রিদ হয়ে উঠল ব্রাজিল, আর তার কারিগর এই ডন কার্লো আনচেলত্তি। এটাই ডনের ম্যাজিক। এই ম্যাজিকের কাছে বধ হয়েছে এশিয়ান জায়ান্ট জাপান। কার্লো আনচেলত্তির ম্যাজিক নিয়ে থাকছে প্রতিবেদনে। কথায় আছে সান্তিয়াগো বার্নাবুতে 90 মিনিট অনেক লম্বা সময়। এবার 90 মিনিট লম্বা সময় হলো জাপানের জন্য, কেননা এবার গোল হজম করে শেষ মুহূর্তে কামব্যাক দিয়ে জয় সিলেসাওদের। ঘটনাগুলো মনে হতে পারে নিতান্তই কাকতালীয়, তবে এর পেছনে আছেন একজন, তিনি ডন কার্লো আনচেলত্তি। প্রথম হাফের শুরুতে লং বলে খেলে ভড়কে দেন জাপানকে, তবে এরপর বল পায়ে আধিপত্য দেখালেও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল দল। বিপরীতে মাঝমাঠ থেকে এসে গোল দিয়ে দেয় জাপান, সেখানে পিছিয়ে পড়ে ব্রাজিল, থাকে হারের শঙ্কা। কিন্তু কার্লো আশা হারাননি। দ্বিতীয় হাফের শুরুতে নামিয়ে দেন এনরিককে। খেলার ধরনে আসে বদল। উইং থেকে একের পর এক আক্রমণ করতে থাকে সিলেসাওরা। বক্সে দিতে থাকে ক্রস, আর তাতেই তৈরি হয় সুযোগ। একাধিকবার হেডে এগিয়ে যাওয়ার দ্বার প্রান্তে ছিল ব্রাজিল, তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। কিন্তু এই হ্যাডই তাদের সমাধান নিয়ে আসে। সেখানে গোল করেন ক্যাসিমিরো হেনরিক। গোল দিয়েও জাপানকে ছেড়ে দেয়নি ব্রাজিল। উইংয়ের ধার বাড়াতে কার্লো নামান তার আরেক ট্রাম্প কার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে। ভিনি রায়ানদের আক্রমণে দিশেহারা জাপান। অন্যদিকে আছে একের পর এক লং বলের হুমকি, সেখানেই স্পেস খুঁজে নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। সুপার সাব হিসাবে দেখান নিজের জাদু। অতিরিক্ত সময়ে তার পা থেকে আসে গোল, যে গোলে ব্রাজিলকে দেয় শেষ 16-এর ঠিকানা। এখানে বড় এক টেকনিক খাটিয়েছেন কার্লো আনচেলত্তি। মূলত নিজের উচ্চতা সম্পূর্ণ খেলোয়াড়দেরকেই মাঠে নামিয়েছে জাপানের অপেক্ষাকৃত কম উচ্চতা সম্পন্ন খেলোয়াড়দের বিপক্ষে। প্রতিপক্ষ জাপান লড়াই করেছিল, ডিফেন্সে প্রতিরোধ গড়েছিল বেশ, তবে তারা পারেনি কার্লোর ম্যাজিকের কাছে। দ্বিতীয়ার্ধে আবেগে গাহাবাসাননি কার্লো আনচেলত্তি। নেইমার জুনিয়রকে ব্যবহার করেননি, কারণ গতি দিয়ে ভরকে দিতে চেয়েছেন জাপানকে। লং বলের জন্য গতিশীল উইঙ্গার এনেছেন, আর তাতে শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, যার ফল পেতেও লাগেনি সময়। জাপানের বিপক্ষে এক ম্যাচে টেকনিক্যালি অনেক জাদু দেখিয়েছেন কার্লো। শুরুর হাফে বিল্ড আপ আক্রমণ তৈরির চেষ্টা করেছিলেন, তবে তা কাজে লাগেনি দেখে শুরু করেন লং বলের জাদু। ভিনিসিয়াসকে যেন তৈরি করেছিলেন দ্বিতীয় হাফের জন্য। ভিনিকে সামলাতে না পেরে রক্ষণে একের পর এক বদলিও করেন জাপান কোচ, তবে কাজের কাজ হয়নি। ব্রাজিলিয়ান কার্লোর কাছে হার মানতে হয় তাকে। সারা বিশ্বে 30 বছর কোচিং করিয়ে সিলেসাও দলে কার্লো আনচেলত্তি। ব্রাজিলও তাকে নিয়ে এসেছে অধরা শিরোপা জয়ের জন্য। এর আগে এমন অনেক ম্যাচে সুযোগ তৈরি করেও হেরে যায় ব্রাজিল, পিছিয়ে পড়ে হয় না ম্যাচে ফেরা। তবে এটা কার্লোর ব্রাজিল, যেখানে 90 মিনিট লম্বা সময়।